আমার ট্রান্সলেশন ক্লাসে সবাইকে স্বাগত। ট্রান্সলেশন চতুর্থ ক্লাসে আজকে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের ভিত্তি প্লাস অবজেক্ট প্লাস ম্যানার প্লাস প্লেস প্লাস টাইম প্লাস রিজন। উদাহরণ হিসেবে আমরা নিচের বাক্য দুটি দেখতে পারি। ১. তথ্য প্রযুক্তির প্রসার পড়াশোনার অভ্যাস পরিবর্তনে ভূমিকা রাখছে। এখানে শুরুতে ভার্বকে খুঁজে বের করতে হবে। ভার্ব হচ্ছে ভূমিকা রাখছে। কে ভূমিকা রাখছে? তথ্য প্রযুক্তির প্রসার। তাহলে এখানে তথ্য প্রযুক্তির প্রসার হচ্ছে সাবজেক্ট। কি ভূমিকা রাখছে? অভ্যাস পরিবর্তনে, পড়াশোনার অভ্যাস পরিবর্তনে ভূমিকা রাখছে। তো পড়াশোনার অভ্যাস পরিবর্তনে এখানে অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্সটি লিখতে পারি, proliferation of information technology has contributed to the change in reading habit. তথ্য প্রযুক্তির প্রসার পড়াশোনার অভ্যাস পরিবর্তনে ভূমিকা রাখছে। এখন আসি দ্বিতীয় বাক্যটিতে। সাম্প্রতিক বৈশ্বিক মন্দা বাংলাদেশের ব্যবসায় খাতের জন্য অপ্রত্যাশিতভাবে ব্যাপক সুবিধার দ্বার উন্মোচিত করেছে। এ বাক্যে শুরুতে আমরা ভার্বকে খুঁজে বের করব। এ বাক্যে ভার্ব হচ্ছে উন্মোচিত করেছে। কে উন্মোচিত করেছে? সাম্প্রতিক বৈশ্বিক মন্দা। কি উন্মোচিত করেছে? ব্যাপক সুবিধার দ্বার। তাহলে এ বাক্যের সাবজেক্ট হচ্ছে সাম্প্রতিক বৈশ্বিক মন্দা, অবজেক্ট হচ্ছে ব্যাপক সুবিধার দ্বার। বাংলাদেশ ব্যবসা খাতের জন্য। কিসের জন্য? বাংলাদেশের ব্যবসা খাতের জন্য। কিভাবে? অপ্রত্যাশিতভাবে। তাহলে সাবজেক্ট আমরা পেয়েছি এখানে সাম্প্রতিক বৈশ্বিক মন্দা, অবজেক্ট পেয়েছি ব্যাপক সুবিধার হার, ম্যানার পেয়েছি অপ্রত্যাশিতভাবে। এখন আসি ইংরেজি সেন্টেন্সটি। The recent global recession has unexpectedly opened up great opportunity for business sector of Bangladesh. সাম্প্রতিক বৈশ্বিক মন্দা বাংলাদেশ ব্যবসা খাতের জন্য অপ্রত্যাশিতভাবে ব্যাপক সুবিধার দ্বার উন্মোচিত করেছে। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিন প্লাস ভার্বের ভিত্তি প্লাস ম্যানার প্লাস প্লেস প্লাস টাইম প্লাস রিজন। উদাহরণ হিসেবে আমরা নিচের বাক্য দুটি দেখতে পারি। ১. মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসকে ভিত্তি করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো। এখানে যেহেতু এই সেন্টেন্সটি পেশিভে আছে, তাহলে আমরা ভার্বকে সাবজেক্ট পেতে গেলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। এ বাক্যে ভার্ব হচ্ছে সাজানো হয়েছে। কাকে সাজানো হয়েছে? জাদুঘরের গ্যালারিগুলোকে। তাহলে এ বাক্যের সাবজেক্ট হচ্ছে গ্যালারিগুলো। কিসের উপর ভিত্তি করে? মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসের উপর ভিত্তি করে। তাহলে আমরা সেন্টেন্সটা লিখতে পারি, দ্য গ্যালারিজ in the museum have been organized based on the value and history of liberation war. মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসকে ভিত্তি করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো। এখন আসি দ্বিতীয় প্রশ্নে। গণতন্ত্রের বিজয় সারা বিশ্বে ছড়ানো হয়েছে। এখানে শুরুতে আমরা ভাবকে খুঁজে বের করব। ছড়ানো হয়েছে। কি ছড়ানো হয়েছে? গণতন্ত্রের বিজয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গণতন্ত্রের বিজয়। তাহলে আমরা সেন্টেন্সটা লিখতে পারি, দ্য ভিক্টোরি অফ দ্য ডেমোক্রেসি হ্যাজ বিন এক্সটেন্ডেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে।